কাছে বা পাশে কোন সময়ের মধ্যে কারো চরিত্র বোঝাতে, কোনো কিছুর মধ্য দিয়ে মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় বোঝাতে আমরা কোথায় কিভাবে বাই ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সহায়ক হলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো বাইকে আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি সেটি আমরা দেখে নিই। তো দেখো বাই মানে কারোর দ্বারা কোনো কিছু হচ্ছে সেটাই শুধু বোঝাতে নয়, নিয়ার বা বিসাইড অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন রিমা স্যাড বিসাইড মি, সেই বিসাইড না বলে আমরা কিন্তু বাই বলতে পারি। রিমা স্যাড বাই মি, অর্থাৎ রিমা আমার পাশে বসেছিল। দেয়ার ইজ এ হাই স্কুল বাই মাই হাউস, অর্থাৎ আমাদের বাড়ির পাশে একটা হাই স্কুল আছে। এই যে পাশে, নিয়ার বা বিসাইড অর্থে আমরা বিসাইড না ব্যবহার করে আমরা বাই কিন্তু ব্যবহার করতে পারি। পয়েন্টে দেখো ডিউরিং, কোনো কিছু ধরে হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা ডিউরিং শব্দটি না ব্যবহার করে বাই ব্যবহার করতে পারি। কেমন ভাবে? রবিন স্লিপস বাই ডে এন্ড ওয়ার্কস বাই নাইট। তো দেখো এখানে ডিউরিং ডে এন্ড ওয়ার্কস ডিউরিং নাইট, অর্থাৎ যে দিনের বেলায় সে রমেন ঘুমোয় এবং রাত্রি বেলায় কাজ করে। এই যে ডিউরিং ডে এন্ড ওয়ার্কস ডিউরিং নাইট, এই ডিউরিং না বলে আমরা কিন্তু কি বলতে পারি, আমরা বাই বলতে পারি। তারপরটি দেখো নট লেটার দেন বা বিফোর, অর্থাৎ পরে নয়, কোন সময়ের আগেই বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি। কেমন হবে? ক্যান ইউ সলভ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম বাই টুমরো, অর্থাৎ তুমি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আগামীকালের আগেই সমাধান করে দিতে পারো। এই যে আগামীকালের পরে নয়, তার আগেই, সেই জন্য দেখো বাই টুমরো অর নট লেটার দেন, অর্থাৎ পরে নয় তার আগে বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। পরেরটি দেখো টু দা এক্সটেন্ট, অর্থাৎ কতটা দৈর্ঘ্যে বা কতটা ব্যাপ্তি সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। কেমন হবে? দ্য বুলেট মিস রিতেশ বাই 2 ইঞ্চি, অর্থাৎ বুলেটটি 2 ইঞ্চির জন্য রিতেশকে মিস করে গেছিল, অর্থাৎ 2 ইঞ্চির জন্য রিতেশের গায়ে বুলেটটি লাগেনি। তো দেখো এই যে বাই 2 ইঞ্চি, অর্থাৎ ব্যাপ্তি বোঝানোর জন্য, দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। পরেরটি দেখো দ্য কার্পেট ইজ শর্ট বাই 2 ফিট, অর্থাৎ কার্পেটটি 2 ফিট ছোট, 2 ফুট ছোট। এই যে বাই 2 ফিট, এখানে কিন্তু দেখো বাই 2 ফিট বোঝাতে টু দ্য এক্সটেন্ট, অর্থাৎ কতটা ব্যাপ্তি বা কতটা দৈর্ঘ্য সেটা বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। পরেরটি দেখো উইথ রিগার্ড টু, অর্থাৎ কি সম্পর্কিত বা কি সম্পর্কে বোঝাতে আমরা কিন্তু বাই বলতে পারি। যেমন হি ইজ জার্মান বাই বার্থ, সে জন্মসূত্রে জার্মান। আমরা এভাবে বলতে পারি হি ইজ ইন্ডিয়ান বাই বার্থ, এভাবে বলতে পারি হি ইজ আমেরিকান বাই বার্থ, এভাবে বলতে পারি হি ইজ সৌম্য বাই নেম। পরেরটি দেখো হি ইজ সৌম্য বাই নেম, অর্থাৎ সে সৌম্য নামে পরিচিত। এই যে কোনো কিছুর সাথে রিলেশন সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো যেখানে বাই ব্যবহার হয়েছে বিকজ অফ, কোনো কারণে, বা অ্যাজ এ রেজাল্ট অফ, মানে ফলস্বরূপ। এইটি বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন হি মেট হার বাই চান্স, অর্থাৎ তার সাথে তার সাক্ষাৎ হয়েছিল হঠাৎ। এই যে হঠাৎ করে অ্যাজ এ রেজাল্ট অফ চান্স, তো দেখো এই যে বাই চান্স এইটাই ব্যবহার করা হচ্ছে, বাই ব্যবহার করা হচ্ছে যে কোনো কিছু কারণের জন্য বা কোনো ফলস্বরূপ সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। তারপরে দেখো থ্রু বোঝানোর জন্য, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে বোঝানোর জন্য আমরা থ্রু ব্যবহার না করে সেখানে আমরা বাই ব্যবহার করতে পারি। কেমন ভাবে? ইউ ক্যান অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট বাই ডিটারমিনেশন, অর্থাৎ তুমি যেটা চাও সেটা তুমি অর্জন করতে পারো দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে। তো দেখো এই যে বাই ডিটারমিনেশন, থ্রু ডিটারমিনেশন আমরা বলতে পারি, সেই থ্রু আমরা না বলে আমরা কিন্তু বাই ডিটারমিনেশন বলতে পারি। তারপরে দেখো উই ওয়েন্ট ইন বাই দ্য ফ্রন্ট ডোর, অর্থাৎ আমরা ভিতরে গেছিলাম সামনের দরজা দিয়ে, অর্থাৎ সামনের দরজার মধ্য দিয়ে। তো দেখো এই যে থ্রু দ্য ফ্রন্ট ডোর, এই থ্রু না বলে আমরা কিন্তু বাই বলতে পারি। পরেরটি দেখো থ্রু দ্য এজেন্সি অর মিনস অফ, অর্থাৎ কারোর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে কিছু হচ্ছে, তো সেখানে দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। কেমন হবে? দ্য ক্লাউড ইজ আ পোয়েম বাই সেলি,
ক্লাউড এই যে পোয়েমটি এটি কিন্তু শেলির লেখা, অর্থাৎ শেলির দ্বারা লেখা হয়েছিল। এই যে দ্বারা বোঝাচ্ছে যে কারোর দ্বারা, তো বাই শেলি। তারপরে দেখো সরি, আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গেছিলাম বাই বাস, বাসে করে, তো কোনো কিছুর মাধ্যমে, তো থ্রু দ্য এজেন্সি, সেখানে দেখো বাই। তারপরে দেখো আই শ্যাল কন্ট্যাক্ট ইউ বাই লেটার অর টেলিফোন, আমি তোমার সাথে যোগাযোগ করব লেটারের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে, যে কারোর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, সেজন্য দেখো বাই লেটার অথবা বাই টেলিফোন। রতন আর্নস হিজ লিভিং বাই রাইটিং, রতন জীবিকা নির্বাহ করে কিভাবে? লেখালেখির মাধ্যমে, তো বাই রাইটিং, কোনো কিছুর মাধ্যমে বা কিছুর মাধ্যমে বা কারোর মাধ্যমে, হ্যাঁ কারোর দ্বারা, সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? বাই ব্যবহার করতে পারি। তারপরে দেখো রাবণা ওয়াজ কিল্ড বাই রামা, অর্থাৎ রাবণকে হত্যা করা হয়েছিল কার দ্বারা? রামের দ্বারা, অর্থাৎ রাম রাবণকে হত্যা করেছিলেন। তো দেখো এই যে বাই দেখছো, তো প্রত্যেকটা কারোর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। এইবার দেখো ইউজ টু শো হাউ সামথিং ইজ ডান, এটা দেখানোর জন্য যে কিভাবে কোনো কিছু হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন শ্যামল ডিড দ্য ডেকোরেটিং বাই হিমসেলফ, অর্থাৎ শ্যামল ডেকোরেটিংটা করেছিলেন, অর্থাৎ সাজিয়েছিলেন বা গুছিয়েছিলেন, সেটা নিজে নিজেই করেছিলেন। তো কেমন ভাবে করেছিলেন? বাই হিমসেলফ, নিজে নিজেই করেছিলেন। তো কোন জিনিস কিভাবে হচ্ছে, যে হাউ সামথিং ইজ ডান, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। যে পরেরটি দেখো হেমন্ত লার্ন ইংলিশ, হেমন্ত ইংলিশ শিখেছিল বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস, যে ইউটিউবের ভিডিওগুলো দেখে হেমন্ত ইংলিশ শিখেছিল। তো দেখো কিভাবে শিখেছিল হেমন্ত, এই যে কিভাবে হাউ সামথিং ইজ ডান, তো সেটা দেখো বাই ব্যবহার হচ্ছে, বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। তারপরে দেখো ডেসক্রাইবিং সামওয়ানস ক্যারেক্টার, কারণ ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন রিতমা ইজ বাই নেচার আ পজিটিভ মাইন্ডেড পারসন, রিতমা একজন প্রকৃতিতে বা একজন ক্যারেক্টারে তিনি একজন পজিটিভ মাইন্ডেড পারসন। তো দেখো এই যে বাই নেচার আর নেগেটিভ মাইন্ডেড পারসন বা পজিটিভ মাইন্ডেড পারসন, এই যে বাই নেচার ব্যবহার করেছে, নেচারের আগে বাই ব্যবহার করছে, তো কারণ ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা কিন্তু বাই নেচার এইভাবে কিন্তু কোন সেন্টেন্স বলতে পারি। এবার দেখো ভীষণ ইন্টারেস্টিং, ঘন্টায় ঘন্টায় বা মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে বোঝানোর জন্য আমরা কিভাবে বাই ব্যবহার করতে পারি। তো দেখো সেখানে আমরা মিনিট বাই মিনিট ব্যবহার করবো, যে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় বলে আওয়ার বাই আওয়ার, সেকেন্ডে সেকেন্ডে বলে সেকেন্ড বাই সেকেন্ড। তো দেখো দ্য ডেথ টোল ফ্রম সুনামি ওয়াজ ক্লাইম্বিং মিনিট বাই মিনিট, অর্থাৎ সুনামি থেকে যে মৃত্যুর সংখ্যা সেটা ক্রমশ মিনিটে মিনিটে বাড়ছিল, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে বাড়ছিল, ওয়াজ ক্লাইম্বিং এখানে বাড়ছিল। তো এই যে মিনিট বাই মিনিট মানে প্রতিটা মুহূর্তে। ঋতু কলস হার মাদার আওয়ার বাই আওয়ার, অর্থাৎ ঋতু প্রতি ঘন্টায় ঘন্টায় তার মাকে ফোন করে, মানে প্রত্যেকটা মুহূর্তে সে তার মায়ের খোঁজ নেয়। তো আওয়ার বাই আওয়ার এটা বোঝানোর জন্য, যে প্রতিটা ঘন্টায় বা প্রতিটা মিনিটে বা প্রতিটা মুহূর্ত বোঝানোর জন্য আমরা কিন্তু মিনিট বাই মিনিট, আওয়ার বাই আওয়ার এইভাবে কিন্তু কোন সেন্টেন্স বলতে পারি। হোয়াট ইজ দেখো দ্য নার্সেস অফ দিস নার্সিং হোম টেক কেয়ার অফ দ্য পেশেন্ট মিনিট বাই মিনিট, এই নার্সিং হোমের নার্সরা রোগীদের প্রত্যেকটা মিনিটে সেবা শুশ্রূষা করেন, মানে প্রত্যেকটা মুহূর্তে দেখাশোনা করে রাখেন। এই যে মিনিট বাই মিনিট দেখছো বা আওয়ার বাই আওয়ার দেখছো বা এই বা সেকেন্ড বাই সেকেন্ড, মানে প্রত্যেকটা মুহূর্তে বোঝানোর জন্য কিন্তু আমরা এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি বা লিখতে পারি। তো তোমরা দেখলে যে বাই শুধু কারোর দ্বারা কোনো কিছু হচ্ছে তা নয়, আরো কত রকম ভাবে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে এই ধরনের ক্লাস নিয়মিতভাবে করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।